নাসির পাটোয়ারি উর্ফে ডাবরি পাটোয়ারি, তার কথাবার্তাগুলো একটু শুনবেন, তার পরবর্তীতে বাকিটা বলতেছি, শুনতে থাকুন। তারা সীমান্তে শহীদ হয়েছে, আমরা সকল দায়িত্ব নিব ইনশাআল্লাহ। সরকার আসলে বিজেপিকে শক্তিশালী চাই, সীমান্তে যে মানুষগুলা রয়েছে সেগুলোর উপর অত্যাচার বন্ধ চাই, এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলো শক্তিশালী করে সীমান্ত এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। এটা হলো আমরা সরকার এবং আমাদের দল যখন ক্ষমতা যাবে আমরা যাব, এবং যতগুলো সীমান্তে শহীদ হয়েছে সবার নেম প্লেট দিয়ে শহীদি মর্যাদা দিয়ে আমরা তাদেরকে তালিকাভুক্ত করবো ইনশাআল্লাহ। এবং যারা এই শহীদ ফ্যামিলি রয়েছে আমরা আমাদের বাড়ি ঘর নির্মাণ থেকে শুরু করে ওনাদের সকল দায়িত্ব, যারা সীমান্তে শহীদ হয়েছে আমরা সকল দায়িত্ব নিব ইনশাআল্লাহ সরকার আসলে, এবং আমরা এই মানুষগুলোর পাশে থাকবো। শুনলেন তো, এখন আসেন সেই সীমান্তে যারা মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। আরেকটা নিউজে দেখলাম, সে বলতেছে বাংলাদেশের মানুষ গরু চুরি করে না, বাংলাদেশের মানুষ সেখানে বর্ডার যায় না, তাদেরকে ধরে ধরে নিয়ে ভারতে গুলি করে তারা মেরে ফেলে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে। এটা বাংলার জনগণ সবাই অবগত আছে। ইন্ডিয়াতে যারা যায় বর্ডারে 2 নম্বর কাজে যুক্ত থাকে, এভাবে হয় ঘটনা, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু তাদেরকে বাড়িঘর করে দেওয়ার দরকার নাই। আগে বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চারা অলরেডি 500-600 প্লাস মারা গেছে, যেটা সরকারের তথ্য অনুযায়ী আমরা জানতে পারি, আর সরকার যেটা প্রকাশ করে না সেটা তো 3 গুণ 5 গুণ হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মদেরকে তোমরা নিজ হাতে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছ, তাই তোমাদেরকে কিভাবে বাংলার জনগণ শাস্তির আওতা নিয়ে আসবে সেটা নিয়ে তুমি চিন্তা করো, বড় নিয়ে চিন্তা করতে হবে না। আর শীঘ্রই তোমরা ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছ, কারণ শেখ হাসিনা ফিরে আসতেছে, তার জন্য প্রস্তুতি নাও। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।